নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো পিঠের রেসিপি, একদম নতুন ধরনের। আর এইটা কিন্তু গরমেও গরম পড়লেও করে খাওয়া যাবে। পিঠে সবসময় একটু ঠান্ডার সময় রেসিপি, কিন্তু এই রেসিপিটা কিন্তু গরমেও ট্রাই করতে পারো। নারকেল নিয়েছি আধেক মালা, সেটাকে কুড়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা কাপের সাহায্যে সব জিনিসগুলো মেপে নিচ্ছি। এখানে কাপে আমি নিয়েছি চালের গুঁড়ো, একটু কম, দেখতেই পাচ্ছ। যে পরিমাণটা নেবে একই রকম রাখার চেষ্টা করবে, তার চেয়ে আর একটু কম ময়দা নিয়েছি। চালের গুঁড়োটা যেটা হবে সেইটার চেয়ে একটু কম ময়দা, তার সাথে একটু খাওয়ার সোডা খুব সামান্য দিয়ে দিয়েছি, আর একটু লবণ তো দিতেই হবে। আর এখানে আন্দাজ করে চিনিটা দিয়েছি। চিনিটা ওই যতটা ময়দা নিয়েছি ওই রকম পরিমাণ চিনিটা নিয়ে নিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর এই দেখো নারকেলটা দেখাচ্ছি, কাপের সাহায্যে মেপে নারকেলটা বেশ ভরে দিতে হবে, নারকেলটা একটু মুখে পড়বে সেই রকম একটা দিতে হবে। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একবার অবশ্যই, জানি না তোমরা অনেক রকম ভাপা পিঠে খেয়েছো, কিন্তু এই ধরনের ভাপা পিঠে খেয়েছো কি, দারুণ খেতে হয় আর খুব হেলদি কিন্তু। হ্যাঁ, চিনির বদলে গুড়টাও ইউজ করতে পারো। আর এখানে আমি এই যে জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, সেখানে আমি একটা জালিদার পাত্র রেখে দেবো। রেখে দিয়ে এখানে ওইটা একটা কাপড় চাপা দিয়ে দেবো। এটা মুখে কাপড় বেঁধেও করতে পারো। এখানে কিন্তু ওই কাপড়টা বেঁধেও করা যাবে, যেটা বললাম। আর তোমরা এরকম জালির সাহায্যে এরকম সুবিধার জন্য এরকম কাপড় ফেলেও করতে পারো। আর এইখানে যে শুকনোটা মিশিয়েছিলাম, ময়দা, চালের গুঁড়ো, নারকেলের গুঁড়ো, তার মধ্যে এখানে টক দই দিয়ে দেবো। টক দইও কাপের সাহায্যেই তোমাদের মেপে দেখাচ্ছি, যেহেতু একটু সুবিধা হবে যারা নতুন করছো তাদেরকে। আর আমার এটা প্যাকেট টক দই, বাড়িতে বসানো টক দই না, জল ওলা টক দইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ দইটা দিয়ে হয়নি, দেখতেই পাচ্ছ টাইট হয়ে গেছে। সেই জন্য আমি 1 কাপ মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার বা ঘন মিশ্রণ যেটাই বলো সেটা তৈরি করে নেব। ভালো করে, যাতে কোনো ডেলা না পেকে থাকে, সেই রকম করে কিন্তু জিনিসটা মেশাতে হবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ রেসিপি। এই রেসিপিটা আমার বাপের বাড়ির পাশে এক কাকিমা থাকতো, সেই কাকিমার কাছ দিয়েই মা শিখেছিল সেই রেসিপিটায়। অনেক কিছু রেসিপি ট্রাই করি, শেয়ার করি, খেয়েছি, ভালো লাগে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কে কে জানো এই রেসিপিটা একটু কমেন্ট করে জানিও, আর কে কে নতুন দেখলে সেটাও কমেন্ট করে জানিও। খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি।
এটাকে মিশিয়ে নেওয়ার পর ওই কাপড় দিয়ে রেখে দিয়েছিলাম হাঁড়ির মুখে, সেইটার মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে চাপা দিয়ে জলটাকে কিন্তু টকবক করে ফোটাতে হবে। আমি আগেই হাঁড়িতে পাত্রটা বসিয়ে জলটা ফোটাতে বসিয়ে দিয়েছিলাম কাপড়টা দিয়ে। আর কাপড়টা সাবধান যাতে তলা থেকে না আগুন লেগে যায়, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিশ্রণটা দিয়ে একটা ছোট ছোট বাটি করেও তোমরা এই জিনিসগুলো করতে পারো, বা ইডলি ব্যাটারের মধ্যেও করতে পারো, আর কাপড় বেঁধে এইভাবে একসাথেও করতে পারো। আর ওপর থেকে অল্প একটু ওই নারকেল কোড়া ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আর কি ভাপানোর টাইম ভালো করে 20 থেকে 25 মিনিট টকবক করে জল ফুটবে, ভাপাবে। আর জলটা একটু নিচে থাকলে খুব ভালো হয়, হাঁড়ির মুখে যাতে জলটা না থাকে। যে কোনো জিনিস ভাপাতে গেলে জানো জলটা কতটা থাকে, অর্ধেক হাঁড়ির জল থাকলে খুব সুবিধা হয়। এমনি ঢাকনা দিয়ে ব্যাস আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে এই দেখো, আর ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা আমার মেয়েই করেছে, আমি ছিলাম না, বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর সেই জন্যে একটু বাইরে যাওয়ার ছিল, সেই জন্যে চলে গেছিলাম। তা মেয়ে নামিয়ে এটাকে কেটেছিল। একটু ঠান্ডা করে কাটবে, তাহলে কি হবে জিনিসটা সেট হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ হয়। পুরোটা অতটা কেটে ভিডিওটা দেখাতে পারিনি, আর গরম ছিল বলে একটু নরমও ছিল, কিন্তু এরকম থাকে না, একদম কিন্তু বসে যায় কেকের মতন টাইট হয়ে, বা সুজির মতন যেটাই বলো, একদম কিন্তু বসে যায়। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।